আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে হুনকা খবর শিরোনাম লন্ডন থেকে আওয়া সিলেটের প্যাসেঞ্জার হলর ইমিগ্রেশন ও ওখান থেকে হইব ডাকাত ই খবরে সেটি গেছেন লন্ডনীয় হল দাবি জানাইছেন সিদ্ধান্ত বাতিলর সিলেট সিটি পয়েন্টে নগর চত্বর হিসাবে ঘোষণা দিছেন মেয়র আরিফে আওয়ামী লীগের লগর সংগঠনের নেতাকর্মীতে বদলাইয়া নাম দিছেন জনতার কামরান চত্বর দেশ করোনায় যান নিছে আরো 37 জনের বহলতায় মারা গেছেন 3000 খান ঈদের বাজারও মিলেন না কাস্টমার মৌলভীবাজারের জুরির খায় খারবানিন্তর মাথাত আট সিলেট বিভাগও গেছে একদিনে বেমারি মিলছে আরো 75 জন সিলেট জেলা থহলতায় বেমারও পড়ছেন 4000 বিয়ানীবাজারও ঈদর লাগি উপহার বাটিয়া দিছেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ওসমানীনগরও খানির জিনিস বাটিয়া দিছে নেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনে করোনা ভাইরাসের টিকা নিজ শরীর দিছেন আমিরাতো থাকা সিলেটের ফুয়ারাহাত আহমেদ রাফিয়ে সাবাসী ভাইরা সারা দেশের মানুষের অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত করোনা ভাইরাসের লাগি বাতিল হয়ে গেছে লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট লন্ডন থেকে আওয়া সিলেটি প্যাসেঞ্জার হল ওখান থেকে ঢাকা ওইয়া আওয়া লাগবো একটা ওয়ায় থোড়া কষ্ট বাড়ছে এর মাঝে হওয়া হয়েছে ওখান থেকে লন্ডন থেকে সিলেট আওয়া প্যাসেঞ্জার হলর ইমিগ্রেশন হইব ঢাকাত হজরত শাহজালাল রহমতুল্লাহ এয়ারপোর্টও নামানি লাগবো লাকিজ বাদে ডোমেস্টিক ফ্লাইটে লাকিজ লইয়া আওয়া লাগবো সিলেট একথা শুনার বার্তা কি সেটি গেছেন লন্ডনীয় হল বিমানের ই ডিসিশন বাতিল করার দাবি জানাইছেন তারা এই ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে জানানি হয়েছে সিলেটের উসমানী এয়ারপোর্টও প্যাসেঞ্জার হলর লাগি সরকারি আইসোলেশন সেন্টার নাই এর লাগি ঢাকা এয়ারপোর্টও ইমিগ্রেশন করার সিদ্ধান্ত লওয়া হয়েছে করোনা পরিস্থিতির আগে লন্ডন থেকে বিমানের ফ্লাইট ডাইরেক্ট সিলেট আইয়া নামতো সিলেটের প্যাসেঞ্জার হলরে নামাইয়া বাদে যাইতো ঢাকাত কিন্তু করোনার লাগি গেছে 3 মাস বন্ধ থাকার বাদে হিরবার ফ্লাইট দেওয়া আরম্ভ হইলেও বাতিল হয়ে গেছে লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট বিমানের নয়া নিয়মে ওখান থেকে লন্ডন থেকে সিলেট আওয়া প্যাসেঞ্জার হলর ইমিগ্রেশন হইব ঢাকাত ওখান থেকেও লাকিজ লইয়া ডোমেস্টিক ফ্লাইটে আওয়া লাগবো সিলেট লন্ডন থেকে আওয়া কোনো প্যাসেঞ্জারের শরীর করোনার লক্ষণ পাওয়া গেলে তাদের ঢাকা এয়ারপোর্ট থেকেও ফাটানি হইব আইসোলেশনও এবার সিলেটের উসমানী এয়ারপোর্টও বিদেশি প্যাসেঞ্জার হল লাগি সরকারি আইসোলেশন সেন্টার না থাকায় এই সিদ্ধান্ত লওয়া হয়েছে করে জানাইছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম তাহেরা খন্দকারে বিমানের এই ঘোষণার বার্তা কি গুছা করে বই থাকছেন সিলেটের লন্ডনীয় হল এই সিদ্ধান্ত বাতিল করিয়া সিলেটের প্যাসেঞ্জার হলর ইমিগ্রেশন আর লাকিজ লামানি উসমানী এয়ারপোর্টও করার দাবি জানাইছেন তারা এই দাবি লইয়া গেছে গত কয়দিন থাকি লন্ডন নানান জাতের কর্মসূচিও পালন করা ওর প্রবাসী হলে কইরা করোনা চিত্রানি আটকাইবার লাগি বিমানে যে সিদ্ধান্ত লইছেন একটা আরো উল্টা হইবার ডর আছে ঢাকাত নামিয়া লাকিজ লইয়া হিরবার আবার ডোমেস্টিক ফ্লাইটে করিয়া সিলেট আইতে সময় বালা মানুষ বেমারও ফরবার ডর আরো বেশি এই ব্যাপারে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর ডেপুটি ডিরেক্টর জেনারেল হেলাল খানে কইছেন বিমানের নয়া নিয়মে সিলেটের প্যাসেঞ্জার হল বেশি হেরানিত ফরি যাইবা তাই আরো জানাইছেন লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের গেছে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানানি হয়েছে দরকার লাগলে সিলেটও আইসোলেশন সেন্টার রাখাও বিমানে এই সিদ্ধান্ত বাতিল না করলে সিলেটের লন্ডনীয় হল আর বেশি দেশও আইতা নাই লন্ডনে থাকা বিশ্বনাথর ইসমাইল হুসেনে গুছা করি বাংলাভিউরে কইছেন ঈদর বাদে তাইন দেশও আওয়ার লাগি বিমানের টিকিট করছিলা কিন্তু বিমানের নয়া নিয়ম বাতিল না করলে দেশও আওয়া বাতিল করবা তাইন সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান রে মনে রাখার লাগি সিলেটের সিটি পয়েন্টে কামরান চত্বর নাম দিবা করে খোতা দিসলা মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু খোতা দিয়া খোতা রাখছেন না তাইন রবিবার রাত সিটি পয়েন্ট নয়া করি বানাইল একটা জায়গারে উদ্বোধন করিয়া ইকটারে নগর চত্বর হিসাবে ঘোষণা দিছেন মেয়রে এই ঘটনায় গুছা করিয়া সোমবার মাদানে আওয়ামী লীগ আর তারা লগর সংগঠনের নেতাকর্মীতে নগর চত্বরের সাইনবোর্ড হরাইয়া ও পয়েন্টের নাম দিছেন জনতার কামরান চত্বর মুজাম্মেল হকর ক্যামেরাত পুরা খবর জানাইরা পিঙ্কু ধরে সোমবার মাদানে সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিল লইয়া সিটি পয়েন্টও গেছলা স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ আর ছাত্রলীগর নেতাকর্মী সিটি পয়েন্টও গিয়া আগর রাইত লাগাইল নগর চত্বর নামর সাইনবোর্ড খুলছেন তারা ও জায়গা তারা লটকাইছেন কামরানোর ছবি এলা জনতার কামরান চত্বর নামর আরেকটা সাইনবোর্ড বাদে তারাই কেন সমাবেশও করছেন সমাবেশে বক্তা হলে কইছেন কামরান মারা যাওয়ার বাদে মানুষের মন গলানির লাগি আরিফে লেই লাগাইয়া মারছিলা তাইন কইসলা সিটি পয়েন্টের নাম দিবা কামরান চত্বর কিন্তু ফট করে তাইন মানুষের মন ভাঙ্গি লাইছেন কামরানোর মরার কথা মানুষে বলার আগেও তাইন সিটি পয়েন্টের নগর চত্বর ঘোষণা দিয়া উদ্বোধন করছেন
শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ জাতিলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে কামরান চত্বর হিসেবে প্রতিষ্ঠিত করলাম। এই চত্বর যদি কামরান ভাইয়ের নাম সরানো এখান থেকে হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে কর্পোরেশনকে প্রয়োজনে আমরা ঘেরাও করে আমরা মেয়র সাহেবকে জানিয়ে দিতে চাই। এই নগর চত্বর নামে এই চত্বরকে উদ্বোধনের মধ্য দিয়ে আজকে বদরুদ্দিন কামরানের রাজনৈতিক অনুসারীরা, বদরুদ্দিন কামরানের কর্মীরা এই সিলেটের আপামর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন আজকে কামরান চত্বর নামে যে চত্বরের ঘোষণা দিয়েছে। মেয়র আরিফুল হককে অবিলম্বে আপনি যদি এই নগর চত্বরকে আর বদরুদ্দিন কামরান চত্বর ঘোষণা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন ঘোষণা করব। কুশা করার নেতাসকলের লগে একমত হইয়া সমাবেশ গেছলা সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ আর আফতাব হোসেন খান। এই সময় কাউন্সিলর আজাদুর রহমান আজাদে কইছেন সিটি পয়েন্টে কামরান চত্বর নাম করার লাগি সিটি কর্পোরেশনের সামনের বৈঠকও প্রস্তাব দেওয়া হইব। মেয়র আরিফে এই সিদ্ধান্ত না মানলে আওয়ামী লীগের সব কাউন্সিলরে সামনের সব বৈঠকরে বয়কট করবা। সব থেকে প্রিয় নাম বদরুদ্দিন কামরানের নামে চত্বর যদি হয়, তাহলে আমরা মনে করব সিলেট সিটি কর্পোরেশন এটা করে, আরো সিলেট সিটি কর্পোরেশন গর্ববোধ করবে। সিলেট সিটি কর্পোরেশনের শুধুমাত্র 17 জন 18 জন কাউন্সিলর নয়, 36 জন কাউন্সিলর ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। ইবাদি কামরান চত্বরের ব্যাপারে আরো খান কথা কইছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। তাইন কইরা আওয়ামী লীগের মারা যাওয়া আর জাতীয় কয়েকজন নেতার নামে সিটি পয়েন্টের নাম করার দাবি জানানো হয়েছে। আর নাম দিতে হইলে মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া লাগে, অনুমতি নিতে সময় লাগবে। বদরুদ্দিন আহমদ কামরান এই নগর ভবনে তাকে সেবা দিয়েছেন। ঠিক সিমিলারলি আফম কামাল, এটাকেও আমি উড়িয়ে দিতে পারতেছি না, আফম কামালও এই নগরবাসীকে দিয়েছেন। কাজে এই দুইটা নামের সঙ্গে অন্যান্য যে নাম, আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি মনে করি কামরান ভাই এটার সঙ্গে অন্যান্য সবাই নামে হওয়া উচিত, কিন্তু আমরা একটু আমাদের নিজেদের বাড়ির জন্য আমি এজেন্ডাভুক্ত হতেই হবে এমন কোনো কথা না। আমাদের বিবিধ আলোচনা সবাই আমরা সিদ্ধান্ত নিতে পারি। বদরুদ্দিন আহমদ কামরান জনপ্রতিনিধি হিসাবে 30 বছরের উপরে সিলেটের মানুষের খেদমত করিয়া গেছেন। মানুষে আশা করা কামরানরে মনে রাখার লাগি সিলেট সিটি কর্পোরেশনে কোনটা একটা করবা। দেশে করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা বাড়তেও আছে। গেছে 24 ঘন্টায় ই ভাইরাসে যান নিছে আরো 37 জনের। ও লইয়া করোনা যান নিল দেশের 2965 জন মানুষের। নয়াখড়ি দেশ বেমারি মিলছে আরো 2772 জন। সোমবার মাদানে রুজকুর অনলাইন বুলেটিনও আইয়া দেশের করোনার হাল হকিকত তুলিয়া ধরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় 12,859 জনের স্যাম্পল পরীক্ষা হয়েছিল দেশের 80টা লেব। এই পরীক্ষা করিয়া 2772 জনের শরীরে করোনা ভাইরাস মিলছে। এখন পর্যন্ত আমরা দেশে 11,24,417টা স্যাম্পল পরীক্ষা করিয়া মোট 2,26,225 জন করোনা পজিটিভ হয়েছেন। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,772 জন এবং 24 ঘন্টা শনাক্তের হার 21.56%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,26,225 জন। এ পর্যন্ত শনাক্তের হার 20.12%। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশও করোনা বেমারও ফোরার নয়া আরও 37 জন মানুষ মারা গেছেন। সকলতায় এই বেমারে আমরা দেশও মারা গেলা 2,965 জন। মোট মারা যাওয়া মানুষের মাঝে 2,332 জন বেটা আর 633 জন বেটি মানুষ। গেছে 24 ঘন্টায় বালা হওয়া 1,801 জন রে লইয়া এখন পর্যন্ত দেশও এই বেমার থেকে বালা হয়েছেন 1,25,683 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,801 জন। এ পর্যন্ত সুস্থ 1,25,683 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.56%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,965 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন পুরুষ 26 জন, নারী 11 জন। করোনার লাগি মৌলভীবাজারের জুড়িত এবার ঈদর বাজার জমছে না। সারাদিন দোকানও বইয়া বাড়সাইলেও পাওয়া যান না কাস্টমার। দোকানদার রখলে কইরা এবার করোনায় তারার ব্যবসা খাইয়া গেছে কি, ঈদও ব্যবসা বাণিজ্য আর ওইতো নাই। জুড়ি নিউ মার্কেট আর ফরিদ সুপার মার্কেটও গিয়া দেখা গেছে দোকানদার রখল বেকার বই থাকছেন। তারা কইরা ঈদর সময় ইলান মার্কেটও কাস্টমার রখলে বড়া আছিল।
কিন্তু এবার করোনায় ব্যবসা পুরা খাইলিছে। কাস্টমার অকল ডরাইয়া করতে কি বারইরা না, সারাদিনে কাস্টমারের দেখাও মিলেন না। বর্তমানে যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্যর, একদিকে করোনা আরেকদিকে বন্যা, এই পরিস্থিতিতে আমরা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হওয়ার এবারে মান্দা সিজন, রমজানি সিজন খারাপ আসবা, এবারও সিজন খারাপ, মানুষ তো বিলকুল নাই। এক হয়েছে করোনা আর হয়েছে পানি, ব্যবসা বাণিজ্য মান্দা, কিলাস চলতাম। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় করোনা বেমারি মিলছে আরো 75 জন। এখন পর্যন্ত ই বেমারও ফরছেন সকলতায় 7,500 লাখান মানুষ। বালা খবর হইল গেছে একদিনে কেউ ই বেমারে মারা গেছেন না। স্বাস্থ্য অফিস থেকে জানানি হয়েছে সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনায় বেমারও ফোরা মোট মানুষ আসলা 7,488 জন। বিভাগের মাঝে বেমারও ফোরা মানুষের লিস্ট ওখনো সব উফরে সিলেট জেলা। এখন পর্যন্ত সিলেট জেলার 4,030 জন করোনা পজিটিভ হয়েছেন। মারা গেছেন ই জেলার 101 জন মানুষ। বিভাগের বাকি 3 জেলার মাঝে এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন সুনামগঞ্জ জেলার 1,417 জন, হবিগঞ্জের 1,122 জন আর মৌলভীবাজার জেলার 919 জন। এই 3 জেলার মোট 34 জন মানুষ মারা গেছেন। এবার দিয়ে গেছে একদিনে বালা হওয়া আরো 81 জনরে লইয়া সিলেট বিভাগের সকলতায় 3,181 জন মানুষ করোনা থেকে বালা হয়েছেন। এর মাঝে সবচেয়ে বেশি বালা হয়েছেন সুনামগঞ্জ জেলার 1,068 জন। লিস্ট বাদে আসেন সিলেট জেলার 995, হবিগঞ্জের 601 আর মৌলভীবাজারের 517 জন। সিলেটের বিয়ানীবাজারও ঈদর লাগি উপহার বাটিয়া দিছেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীয়ে। বিদেশ থাকা ছাত্রনেতা, যুবনেতা আর পরিচিত মানুষের টেকায় ঈদর ইতা উপহার বাটা হয়েছে। সোমবার বিয়ানীবাজার উপজেলার তিলফাড়া ইউনিয়নও অনুষ্ঠান করিয়া বাটা হয় ইতা উপহার হল। অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত ফয়সল চৌধুরীয়ে কইছেন করোনার লাগি দেশের সবটার দাম বাড়ি গেছে, লগে আয় রোজগারও কমি যাওয়ায় মানুষ খুব কষ্টে আসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুকুমে নেতাকর্মীতে সাধ্য মতো দেশের অসহায় মানুষের খান্দাত খারাইরা। তিলফাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম শায়কর সভাপতিত্বে আর সেক্রেটারি লিয়াকত আলীর পরিচালনার অনুষ্ঠানের প্রধান বক্তা আসলা উপজেলা বিএনপির আগর সভাপতি নজমুল হোসেন পুতুল, আগর জয়েন্ট সেক্রেটারি সৌরার হোসেন, তিলফাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা জাসার সভাপতি সাইফুদ্দিন সহ বিএনপির বোধ নেতাকর্মী হল। উসমানীনগরের নেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কুরবানির ঈদ উপলক্ষে গরিব পরিবারের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে। সোমবার উপজেলার 90টা পরিবারের মাঝে চাউল, ডাইল, তেল আর আলু সহ দরকারি সকল জাতের জিনিস বাটিয়া দেওয়া হয়। এই উপলক্ষে উপজেলার দয়ামিরর উসমানী স্মৃতি গ্রন্থাগারও এক আলোচনা সভার আয়োজন করা হয়। জুবাইর আহমদ শাহিনুর সভাপতিত্বে আর আহমদ কবির আদনানের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খান। তাই কইছেন আয় রুচির লাগি প্রবাসী সকল দেশের বাইরে থাকলেও আফদ বিপদের সময় তারা দেশের মানুষের খান্দাত ঠিকও খারাইছেন। সভাত উপস্থিত আসলা দয়ামির ইউনিয়ন পরিষদের মেম্বার রাবিয়া বেগম, মুশাহিদ আলী আর পিয়ার আলী। করোনা ভাইরাসের টিকা বার করার লাগি খাম করে দুনিয়ার বহুত কোম্পানিয়ে। ইটা কোম্পানি অখলোর খাম বাক্কা আউগাইও গেছে। ওখন চলে শেষমেশ পরীক্ষার খাম। ইটা কোম্পানি অখলোর টিকা শরীর দিয়া সাহায্য কররা দুনিয়ার সাহসী মানুষ অখলে। টিকা বার করাত চীনের এক কোম্পানির লগে মিলিয়া খাম করে আবুধাবির আরো কোম্পানিয়ে। ই কোম্পানির ভলেন্টিয়ার ওইয়া পয়লা বাংলাদেশ হিসাবে নিজের শরীর টিকা লইছেন রাহাত আহমদ রাফি নামর এক ফুয়ায়। বড় খলজা আল্লাহ ই ফুয়ার বাড়ি সিলেট। 26 বছরের ফুয়া রাফির বাড়ি সিলেটর খানাইঘাটর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন। তান আব্বার নাম আব্দুল মতিন। 6 বইন আর 2 ভাইয়ের মাঝে তাইন 3 নম্বর। মাস্টার্স পাস করার বাদে গেছে ডিসেম্বর মাসে তাইন আবুধাবি গেছেন। হিনো গিয়া তান বড় ভাইয়ের লগে মিলিয়া ব্যবসা আরম্ভ করছেন। দেশে থাকার সময় রাফিয়া সমাজসেবার কাজ করতা। আবুধাবি যাওয়ার বাদে হনো রেড কিশনটোর লগেও মিলছিলা। পেপারও খবর দেখিয়া জাসিয়া পরীক্ষার লাগি ই টিকা লইছেন তাইন। জুলাই মাসের 24 তারিখ করোনার ই টিকার পয়লা ডোজ নিজ শরীর দিছেন রাফিয়ে। 21 দিন বাদে তান শরীর দেওয়া হইব 2 নম্বর ডোজ। টিকা দিয়া রাফিয়ে কইছেন টিকা দিতে তান কোনো ডর লাগছে না। মানুষ হইয়া যখন দুনিয়ায় আইসেন একদিন তানরে মরা লাগবো। মরার আগে মানুষের লাগি কোনটা করিয়া যাইতে পারলে তান জীবন সার্থক হইব। টিকা দেওয়ার বাদে থুরা মাথা গুড়ানি ছাড়া আর কোনো সমস্যা হইছে না করিয়াও জানাইছেন রাফিয়ে। তানে কয়দিন আলগা থাকা লাগবো। আমিরাতর আবুধাবি আর আলাইন সিটি মিলাইয়া 15,000 লাখান মানুষে ই টিকা লইবা করে জানা গেছে। রাফি হইলা পয়লা বাংলাদেশি। সাহসী খামর লাগি সিলেট সহ সারা দেশের মানুষের সাব্বাসী দিরা রাফিরে। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।